হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা যারা দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিও দেখতেছো, তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের রান্নার ব্লগ ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তারা সবসময় পাশে থেকেও। আমি এইখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে। ভাইয়ের শ্বশুর শাশুড়ি আর একটা ছোটো শ্যালক আসবে, তাদের জন্য এগুলো রান্না করব। মাছ ভাজি করব, গরুর মাংস রান্না করব, পোলাও আর ফুলকপি ভাজি করব। আমার ছোট্ট দুষ্টু বেয়াইটার জন্যে এই আলুটা আস্ত অবস্থাতে গরুর মাংসর মধ্যে দিয়ে দিব। বেয়াই আবার আলু খেতে পছন্দ করে, তো তাই। আমার বেয়াই আবার অনেক বড়, তার বয়স মাত্র 4 বছর 3 মাস। আমার ছেলের থেকে 2 দিনের ছোট। আমার ছেলের সাথে খুব মজা করে খেলে ওরা দুজন, বেয়াই আর আমার ছেলে। যাই হোক, অনেক ফান করলাম আমার ছোটো বেয়াইটাকে নিয়ে। এই হচ্ছে মাছ ভাজি। আর আমি চুলায় গরুর মাংস রান্নার জন্যে পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে জিরা বাটা, আদা বাটা, এলাচ, রসুন বাটা, আদা বাটা আর একটু নিচ্ছি। এই হচ্ছে কাঁচামরিচ বাটা। আমি এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। সজের গুঁড়া দিলাম, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, প্রয়োজন মতো লবণ। এগুলো দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব। আমি তোমাদেরকে দেখাবো বলে এখনই মাখিয়ে নিতেছি, তা না হলে অনেক আগেই মাখিয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য ফ্রিজ আপ করে রাখতাম। যাই হোক, দেখো আমার মাংসটা ভালোভাবে মশলা ভালোভাবে মাংসতে লাগানো হচ্ছে। মাংস মাখাচ্ছি সুন্দর করে। এভাবে তোমরাও মাখাবে। যাদের হাত জ্বলে তারা এভাবে মাংস কখনোই মাখাতে যাবে না, তাহলে হাতের 12টা বেজে যাবে। আমার অবশ্যই এসব কাজ করতে করতে এখন হাতের চামড়া গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে, তাই এখন আর আমার কিছু হয় না, অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এই আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে সমস্ত মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে ওই তেলের মধ্যে নাড়াচাড়া করব। নাড়াচাড়া একটু করে তারপর ঢেকে দিব। এদিকে আমার মাছ ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমার মাংসটা রান্না করে ফেলেছি। সম্পূর্ণ ভিডিও যদি তোমাদেরকে দেখাই, আসলে দেখতে ভালো লাগবে না, তোমরাও বোরিং হয়ে যাবে। তাই আমি ভাবি যে রান্নাটা একটু কাট করে তোমাদের দেখাই। এই হলো আমার গরুর মাংস রান্না কমপ্লিট। আমি কাঁচা মরিচের পরিমাণ বেশি দিয়েছি, তাই আমার তরকারিটা একদম লাল টকটকা হয়নি। কাঁচা মরিচের পরিমাণ বেশি হলে তরকারিটা অনেক মজা লাগে, সেই জন্য। এই হচ্ছে আমার হাজব্যান্ডের খাবারের প্লেট। আমার হাজব্যান্ডকে খাবার দিয়েছি। আমার হাজব্যান্ড খাচ্ছে। পোলাও রান্না করেছি, মাছ ভেজেছি, গরুর মাংস আর ফুলকপি ভাজি। তোমরা সবাই এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টে সাবস্ক্রাইব করো। আর তোমাদের লাইক কমেন্টস করলে মোটিভেশন বাড়ে, সাবস্ক্রাইব করলে আমার ফ্যামিলিতে একটা সদস্য বেড়ে যায়। মনের মধ্যে অনেক আনন্দ লাগে যে আমার ফ্যামিলিতে নতুন আরেকটি সদস্য পেলাম। যাই হোক, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ।